চাইছো কেন বলো? তোমার এরকম অবস্থা হলো কি করে? ইন্দ্র, তোমাকে ছেড়ে দেওয়ার পরে আমি যাকে বিয়ে করেছিলাম না, সে আমায় চিট করেছে। আর আমার সাথে খুব খারাপ ব্যবহারও করতো। আর শেষ পর্যন্ত ও আমাকে ছেড়েই দিল। তাহলে তুমি তোমার বাড়ির লোকের সাথে কেন কথা বলোনি? তুমি যখন আমাকে ছেড়ে দিয়েছিলে তখন তো তারা তোমাকে অনেক সাপোর্ট করেছিল। আর ও যখন তোমাকে ছেড়ে দিল, তাহলে তোমার পরিবার তোমার পাশে কেন দাঁড়ালো না? আমি আমার পরিবারের কাছে কখনোই যেতে চাইনি, কারণ আমি জানতাম ওরা কখনোই আমায় মেনে নেবে না। ইন্দ্র, তুমি আমাকে এইসব কিছু আগে জানাওনি কেন? আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তাই ও আমাকে ছেড়ে একটা বিজনেসম্যান ছেলের সাথে চলে গেছিল। আর সেই সময় আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ ছিল, আর পরিস্থিতিও খুব খারাপ ছিল। হাতে এক টাকা পয়সাও ছিল না। আর সেই সময় আমার তোমার সাথে দেখা হয়েছিল। তুমি আমার খারাপ পরিস্থিতিতে আমার পাশে দাঁড়িয়েছিলে। আর আমি শুধু বলেছিলাম আমার ডিভোর্স হয়েছে, ও আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি তোমাকে পুরো বিষয়ের ব্যাপারে কিছুই জানাইনি। আর আজ ওর অবস্থা দেখো। হ্যাঁ, তো ঠিকই তো আছে। এতে তোমার খারাপ ফিল হওয়ার বা রিগ্রেট করার তো কিছু নেই। ও তোমার সাথে যেটা করেছিল আজ ওর সাথেও ঠিক সেটাই হয়েছে। ওই যে বলে না, কর্মের ফল একদিন না একদিন ঠিক ভোগ করতে হয়। ও তোমার সাথে খারাপ করেছিল, অন্যায় করেছিল, আজকে সেটাই ওকে ভোগ করতে হচ্ছে। আর দেখো, পরিস্থিতি ওকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আজ নাকি ও তোমারই বাড়িতে কাজের লোক হিসেবে এসেছে। আচ্ছা ছাড়ো, আমি কথা বলছি তো। আর তুমি ওর অবস্থা দেখো, কোন পরিস্থিতির মধ্যে দিয়েও যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আজ আমি আমার কর্মের ফলই ভোগ করছি। ও যা বলছে একদম ঠিক কথাই বলছে। সত্যি ইন্দ্র, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। সত্যি আমার এমনটা করা উচিত হয়নি। ইন্দ্র, আমি কোনোভাবেই চাই না যে ও আমার বাড়িতে কাজ করুক। আফটার অল ও তোমার এক্স ওয়াইফ। এখন হয়তো ও তোমাকে এত রিচ অবস্থায় দেখে, ওয়েল সেটেলড অবস্থায় দেখে আবার তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। এভাবে তো আমার সংসারটা ভেঙে যাবে। তাই এর থেকে ভালো এটাই হবে যে তুমি ওকে এই বাড়িতে কাজে রেখো না। আর রিয়া, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলে, খুব খারাপ কাজ করেছিলে। দেখো, তোমার ভাগ্যে যা আছে তাই হবে। আর আমি চাই না তুমি আমার বাড়িতে কাজ করো বা এই সোসাইটিতে কাজ করো। দ্যাটস ইট। আমার এইটুকুই বলার ছিল। তুমি এখন আসতে পারো। আমাকে ক্ষমা করে দিও ইন্দ্র, আমি আসলাম। সরি পায়েল, আমি তোমাকে পুরো বিষয়টা বলিনি। কোনো ব্যাপার না, তুমি ক্ষমা চেয়েও না। এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে।